কিডনি আমার শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই কিডনি জিনিসটা কি? কিডনির কাজ হচ্ছে আমার শরীরের একটা সেকনি। যে সেকনিটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের শরীরে রোগ দেখা দেয়। এই কিডনির কাজ হচ্ছে রক্ত শোধন করা। রক্ত শোধন যদি ঠিক মতো না হয় তাহলে আমার শরীরে রোগের বাসা তৈরি হয়ে যাবে। রক্তের মধ্যে কি হবে? ইউরিয়া বেড়ে যাবে, ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে, অ্যালবুমিন বেড়ে যাবে। তো হচ্ছে এই কিডনিকে সুস্থ রাখতে হলে আমাকে কি করতে হবে? কিডনিকে সুস্থ রাখতে হলে যারা কিডনির রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য হিট অফ মেডিসিন, সেটা আমি আগে আলোচনা করেছিলাম অন্য ভিডিও। হিট অফ মেডিসিনটা হচ্ছে আপনাকে পায়ের এক বালতি জল নিতে হবে, 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাতে থাকে, সেলসিয়াস তাপমাত্রা, সেখানে আপনার পা দুটো ঢুকাতে হবে। আর ওই জলের যে হিটটা আছে সেটা আমাকে নিতে হবে, আর মাঝে মধ্যে গরম জল আমাকে খেতে হবে। আমার শরীর থেকে যে ঘামটা বের হবে, আমার সেকনি হয়ে গেল, আমার শরীর থেকে যে ঘামটা বের হয়ে যাবে সেটা টক্সিন। আর এভাবে আমার কিডনি কি আস্তে আস্তে ফিল্টার হয়ে যাবে। এটাকে হিট অফ মেডিসিন বলা হয়। তো ইউরিয়াটা যদি আমার শরীরে বেড়ে যায় তাহলে আমার কি হাত পা ফুলে যাবে, এরকম কিছু সমস্যা, হাত পা মুখ কারো কারো ফুলে যাবে। কিডনির সমস্যা যদি বেশি আকার ধারণ করে তখন ডায়ালিসিসের প্রয়োজন হয়। তো অবশ্যই ডায়ালিসিসের আগে আমার যে এই কন্ডিশনটা আমি যে এগুলো আজকে বলছি, এগুলো যদি করেন ইনশাল্লাহ আপনাকে ডায়ালিসিস করতে হবে না। কিডনি একদম শেষ হয়ে গেছে, কিডনিতে আর কাজ করার মতো কোনো ক্ষমতা নেই। ডাক্তারবাবু বলছে যে ডায়ালিসিস লাস্ট পর্যায়ে, ডায়ালিসিস করলে পেশেন্টকে আর বাঁচাতে পারবেন না। আপনি দেখবেন যে কিছুদিন পর, প্রথমে কিছুদিন ডায়ালিসিস করালেন, তারপরে 1 মাস 15 দিন, তারপরে 60 দিন, তারপরে ডেলি ডায়ালিসিস করতে হবে আপনাকে। তো এইভাবে আমি যে কাজগুলো বলছি সেটা করেন। তো প্রথম কাজ আমার কি, কিডনিকে সক্রিয় করা, রক্তে জমা যে বজ্র পদার্থ আছে সেই বজ্র পদার্থটাকে বের করে দেওয়া। এবার আমাকে কি করতে হবে? আপনার বাড়িতে যদি পুনর্নভা থাকে, পুনর্নভা বাজারও কিনতে পাওয়া যাবেন, আপনার অনলাইনেও পেয়ে যাবেন। পুনর্নভা বা পাথরকুচি পাতার রস সকাল ও সন্ধ্যায় খাবার আগে 1 চামচ করে পেশেন্টকে খেতে দিন। যদি 2টা পারেন তাহলে 2টেই আপনি দেন। পুনর্নভার সাথে পাথরকুচি পাতার রস 1 চামচ করে 2 চামচ নিয়ে খেতে দিন। ইনশাল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে আপনার পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এছাড়া বেলপাতার রস 1 চামচ, মধু 1 চামচ, এগুলো হচ্ছে ডেলি একবার করে করবেন। যদি সকালবেলা এটা করেন, দুপুরবেলা এটা করেন। বেলপাতার রস 1 চামচ, মধু 1 চামচ করলে আপনার কি যে হাত পায়ে যে জলটা আছে সেই জলটা আস্তে আস্তে নেমে যাবে। গুলঞ্চের রসের সাথে হরিতকি চূর্ণ বাজারে পেয়ে যাবেন। গুলঞ্চের রস নেবেন। গুলঞ্চের রস গুগলে গিয়ে দেখবেন গুলঞ্চ কী জিনিস। তো গুলঞ্চের রস আপনি নেবেন 1 চামচ, আর হচ্ছে হরিতকি চূর্ণ নেবেন 1 চামচ। সেগুলো মিক্সড করে প্রতিদিন খাওয়ান। আল্লাহ চাহে তো যত বড় ফোলা থাক না কেন, কিডনি রোগের জন্য যদি শরীরে ফুলে যায় বা হাত পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, এমনকি নড়াচড়া করতেও পর্যন্ত পাচ্ছে না পেশেন্ট কিডনির জন্য, তো হচ্ছে এই ফর্মুলাটা আপনারা করান। হরিতকি চূর্ণ এবং হচ্ছে গুলঞ্চের রস খাওয়ান, দেখবেন যে আস্তে আস্তে সম্পূর্ণ ফোলা ভাবটা কমে গেছে, জলটা নেমে গেছে। আর আপনি হিট অফ মেডিসিনটা প্রতিদিন করান। হিট অফ মেডিসিন যেটা আমি বললাম, 1 বালতি জলের উপরে আপনাকে পা দুটো ডুবিয়ে রাখতে হবে, আর সেটা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। আর যখন জলটা ঠান্ডা হবে আরও নতুন গরম জল আপনি বালতিতে দেন, আর হচ্ছে সেখান থেকে 2-3 মগ জল নিচে ফেলান। এভাবে এই প্রক্রিয়াটা 30 থেকে 35 মিনিট করান প্রতিদিন একবার করে। দেখবেন কিছুদিনের মধ্যে পেশেন্ট ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে। আর বিশেষ কিছু আমি বাড়াচ্ছি না, আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।